দ্রুজ অধ্যুষিত শহর থেকে সেনা প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। নতুন করে সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি, তবে সশস্ত্র বাহিনী অবস্থান ধরে রাখায় এখনো বেশ কিছু অঞ্চলে চাপা উত্তেজনা। সিরিয়ায় অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। দ্রুজ, বেদুইন এবং সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে গেল কদিন ধরেই উত্তপ্ত দক্ষিণ সিরিয়া। শিয়াপন্থী সংখ্যালঘুদের রক্ষার নামে সরাসরি হামলা চালায় ইসরায়েলও। আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বাশার পরবর্তী সিরিয়া। বৃহস্পতিবার দ্রুজ অধ্যুষিত সুয়েদা থেকে সেনা প্রত্যাহার করে সিরিয়া কর্তৃপক্ষ। এরপর কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি, তবে এখনও শঙ্কা কাটছে না। বিভিন্ন জায়গায় অবস্থান ধরে রেখেছে বেদুইন মিলিশিয়ারা। এ অবস্থায় শান্তিপূর্ণভাবে সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় সকল সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। সব পক্ষকে পিছিয়ে আসতে হবে, অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে হবে, যা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে হবে সহায়ক। এদিকে সিরিয়ায় হামলা চালিয়ে সমালোচনার আগুনে ঘি ঢালল ইসরায়েল। সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে ইসরায়েল, পাশাপাশি নতুন সিরিয়া গঠনের প্রচেষ্টাকেও দুর্বল করে তুলছে। এমন সংবেদনশীল সময়ে তাদের এই কর্মকাণ্ড দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলছে। সিরিয়ায় অভিযানের ইতি এখনই টানবে না ইসরায়েল। এক ভিডিও বার্তায় এমনটা ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট নীতি নির্ধারণ করেছি। দামেস্কের দক্ষিণাঞ্চল গোলান মালভূমি থেকে দ্রুজ পর্বত পর্যন্ত দখলমুক্ত থাকতে হবে, এটাই প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়টি হলো আমাদের দ্রুজ ভাইদের রক্ষা করা। তাদের বিরুদ্ধে চলমান হত্যাযজ্ঞ কোনোভাবেই মানব না। 5 দিনের সংঘাতে কমপক্ষে 5 শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। অনিক রহমান, যমুনা নিউজ।